এই পর্যায়ে গুড মর্নিং বাংলাদেশে আমরা জেনে নিব সংবাদপত্র, দেশের জাতীয় এবং স্থানীয় সংবাদপত্রের প্রথম শিরোনামগুলো। সেটা জানাতে আমাদের সঙ্গে আর এক স্টুডিওতে রয়েছেন আমাদের সহকর্মী রিশান। চলে যাব তার কাছে। তহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দেব আজকের পত্রিকাগুলো প্রধান শিরোনামগুলো কি কি আছে সেটি চলুন একটু জেনে আসি। প্রথম আলো আজকে তাদের হেডলাইন করেছে মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজার, যুদ্ধের কারণে অনিশ্চয়তা। অর্থাৎ আপনি কিন্তু জেনে থাকবেন আপনারা যে বাংলাদেশের একটা বড় শ্রমবাজার, মানে প্রবাসীরা কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থান করে এবং মধ্যপ্রাচ্যের এই যে শ্রমবাজার, এই শ্রমবাজার কিন্তু যুদ্ধের কারণে, এই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু একটা অনিশ্চয়তার মুখে পড়েছে শ্রমবাজার। সেই বিষয়টি কিন্তু প্রথম আলো হেডলাইন করেছে এবং বিদেশে যেতে ছাড়পত্র নেওয়া কমেছে, সেটি কিন্তু একটি গ্রাফিক্সের মাধ্যমে তারা কিন্তু এই মান আসলে মার্চের 1 তারিখে কেমন ছিল এবং মার্চের 10 তারিখে কেমন, সেটি কিন্তু একটা সংখ্যা দ্বারা তারা প্রকাশ করেছে। এবং গত বছরের মার্চের প্রথম 10 দিনে বিদেশ যেতে ছাড়পত্র নিয়েছেন 46,744 জন। এবছর একই সময়ে নিয়েছেন মাত্র 21,122 জন। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্য নির্ভর যে শ্রমবাজার, সেই শ্রমবাজার কিন্তু যুদ্ধের কারণে একটা অনিশ্চয়তার মুখে পড়েছে, যেটার কারণে আসলে ভাবা হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আসলে রেমিটেন্স প্রবাহ, সেই রেমিটেন্স প্রবাহ কিন্তু একটা ধাক্কা পড়বে বলে কিন্তু খুব স্পষ্ট করেই আজকের প্রথম আলোর প্রথম যেই প্রতিবেদন হেডলাইন সেটাতে কিন্তু একবারে স্পষ্ট। এবং আমরা আরও একটি ছবি দেখতে পাচ্ছি যে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ভবন, এর মধ্যেই চলছে সেখানকার জীবনযাত্রা। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের জুকাক আল বালতে এই ছবিটি দেখা যাচ্ছে যে হয়তোবা তারা একই পরিবারের 2 সদস্য একটি বিধ্বস্ত ভবনের পাশ দিয়ে তারা হেঁটে যাচ্ছে। আশেপাশে সব কিছু কিন্তু আসলে বিধ্বস্ত এরিয়া, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরও কিছু হেডলাইন যদি একটু চোখ রাখি, তাহলে বেনারসিতে নিথর নববধূ, 14 জনের দাফন সম্পন্ন। আপনারা জানেন যে গত পরশুদিন এই যে ঘটনাটি ঘটেছে বাগেরহাটে, যে বিয়ের বরযাত্রীর যে গাড়ি, মানে নববধূকে বিবাহের পর শ্বশুরবাড়ির যে যাত্রা, এই হায়েস গাড়িটি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং 14 জন নিহত হয়। সেখানে একই পরিবারের অন্তত 12 জন রয়েছে। এবং এই যে বিয়ের সাজ, নববধূর যেই সাজ, সেই সাজে আসলে সে মৃত্যুবরণ করেছে। সোনার গহনা সব কিছু মিলিয়ে একটা এমন একটা সিচুয়েশন গতকাল আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওখানকার স্থানীয় যারা আসলে রয়েছেন তারা বলছেন যে যিনি আসলে কবর কাটেন তিনিও বলেছেন যে এত বছরেও তিনি আসলে একসাথে এতগুলো কবর একই দিনে তিনি কাটেননি এবং বিভিন্ন মসজিদ থেকে খাটিয়ে আনা হয়েছে। এক মর্মান্তিক এবং খুব হৃদয় বিদারক বেদনার সেই দৃশ্য আসলে এই পরিবারের জন্য। আবার আমরা দেখছি আরেকটি হেডলাইনে, আন্তর্জাতিক কিছু হেডলাইন দেখি যে মার্কিন সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে 6 ক্রু নিহত। এটিও কিন্তু ইরানে মার্কিন ইসরায়েলি যে হামলা, সেটি নিয়ে ওনারা হেডলাইন করেছেন। এবং নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশের রাজনীতি নিয়েও তারা একটি হেডলাইন করেছে। নির্বাচনের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ কীভাবে ফিরতে পারে সেটি নিয়ে কিন্তু পথ খুঁজছে আওয়ামী লীগ, সেটিও কিন্তু একটা হেডলাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটা পত্রিকা দেখতে চাই, সমকালে আসলে হেডলাইন কি করা হয়েছে একটু দেখি। সমকালে প্রথমেই করা হয়েছে যে জ্বালানি সংকটে ঈদযাত্রায় ভোগান্তি বাড়ার শঙ্কা। আপনারা জানেন যে এই ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু ইরান, ইসরায়েল মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানকার স্থানীয় ধ্বংসাবশেষ বা স্থানীয় অবকাঠামো, কিন্তু সেটির প্রভাব কিন্তু এই যুদ্ধের প্রভাব পুরো বিশ্বেই পড়েছে জ্বালানি সংকট। এবং এই জ্বালানি সংকটের কারণে কিন্তু এবারের ঈদযাত্রায় যেই ভোগান্তি বাড়বে সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে। তার কারণ আর কয়েকদিনের মধ্যেই ঈদযাত্রা অলরেডি মানুষ শুরু করেছে, আরও মানুষ বাড়ি যাবে, ঢাকা শহর ছাড়বে এবং ঢাকায় অনেকে আসবে। এই যে যাত্রা, এই যাত্রায় কিন্তু এক স্থান থেকে আরেক স্থান যেতে যানবাহন প্রয়োজন এবং যানবাহন চলাচলের জন্য কিন্তু জ্বালানি প্রয়োজন। সো এই জ্বালানি সংকট নিয়ে তারা একটি হেডলাইন করেছে এবং বলেছে যে পাম্পে দীর্ঘ সারিতে বাসের সংকট এবং রেশনিংয়ের যে শিডিউল, এটি বিপর্যয় এবং অনেক বাস বন্ধ রয়েছে। ঈদের গাড়ির চাপ বাড়বে, যানজটও বাড়বে এবং কাল থেকে চাহিদা মতো তেল মিলবে আসলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী, সেটি বলেছেন। এবং তেহরানে লাখো মানুষের সমাবেশের পাশে বোমা হামলা, সে বিষয়টি কিন্তু এখানে উঠে এসেছে।
তারপরে আমরা দেখছি যে ক্রুড অয়েলের মজুদে টান, রাশিয়ার জ্বালানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল, অর্থাৎ এই হরমুজ প্রণালী বন্ধের কারণে, অর্থাৎ ইরান যে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আসলে দিয়েছে, সেই বন্ধের কারণে কিন্তু একটা বিশাল প্রভাব পড়েছে জ্বালানি বাজারে বিশ্বব্যাপী। সেটি কিন্তু সমকালের হেডলাইনে আমরা দেখছি। আরেকটা পত্রিকা আমরা দেখতে চাই, আমার দেশ পত্রিকা। তারাও আসলে এই যে ইরাকের মার্কিন বিমান বিধ্বস্ত, 6 ক্রু নিহত, অর্থাৎ আমরা একটু আগে প্রথম আলো যখন পড়ছিলাম তখনও কিন্তু প্রথম আলোতে এরকম একটি হেডলাইন আমরা দেখতে পাচ্ছি। এবং ডোনাল্ড ট্রাম্প নিয়ে একটি সিএনএনের বিশ্লেষণ তারা প্রকাশ করেছে, 7 কারণে ইরান যুদ্ধে জিততে পারেনি ট্রাম্প। সেই 7টি কারণ এখানে বিশ্লেষণ করা হয়েছে। এবং অনভিজ্ঞতায় ভুগছে জামাতে ইসলামী, আমাদের বাংলাদেশের রাজনৈতিক বিরোধী দল, তাদেরকে নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে। বিতর্কে জর্জরিত বিভিন্ন কর্মকাণ্ডে বিব্রত নেতাকর্মীরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অস্বাভাবিক চাকরির তদবির নিয়ে তোলপাড়, এবং ইফতেখারকে পরামর্শক নিয়োগ নিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্পের আসন্ন বিপদ অ্যাপস্টেইন ফাইল সম্পর্কে আমরা জানি, সেই অ্যাপস্টেইন ফাইল নিয়েও কিন্তু একটা শিরোনাম তারা করেছে। এবং এই যে হৃদয় বিদারক আমরা দৃশ্য দেখতে পাচ্ছি, যেটি বললাম যে বাগেরহাটে যে একই পরিবারের এতজন নিহত, সেই খাটিয়াগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যে একটি মসজিদ আসলে একটি খাটিয়াই থাকে, বিভিন্ন মসজিদ থেকে গতকাল এখানে খাটিয়া সংগ্রহ করা হয়েছে, হাজার হাজার মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার, সেটি নিয়ে গতকাল তার ছেলে কিন্তু ব্রিফিং করেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেরকম বিভ্রান্তিকর তথ্য মির্জা আব্বাসকে নিয়ে ছড়ানো হচ্ছে, সেই তথ্যগুলো আসলে নির্ভরযোগ্য না, সে বিষয়টি তিনি পরিষ্কার করেছেন। আমরা আরও একটি পত্রিকা দেখতে চাই, আমরা একটু ইত্তেফাকের দিকে যদি চোখ রাখি, দিকে চোখ রাখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। অর্থাৎ একটি ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের নিজের বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন এক ব্যক্তি। অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত এই যে সাজানো গোছানো তার সংসার, তার ঘর, সেটি কিন্তু এই যুদ্ধের কারণে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, এবং সেই ঘর থেকে একজন বেরিয়ে আসছেন কিছু সামগ্রী নিয়ে। আরেকটি হেডলাইন আমরা দেখি, নির্বাচনী ট্রাইব্যুনালে পরাজিত 35 এমপি প্রার্থীর মামলা। বিএনপির সেখানে 21 জন, জামাতের 12 এবং অন্যান্য দলের 2 জন প্রার্থী রয়েছেন। সে বিষয়ে তারা একটি হেডলাইন করেছে। এবং আরও কিছু হেডলাইন তারা করেছে যে কৌশলগত ভুলে দীর্ঘ হচ্ছে যুদ্ধ, এই যে হরমুজ প্রণালীর গুরুত্ব দেয়নি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অর্থাৎ এই হরমুজ প্রণালীর জন্যই কিন্তু পুরো বিশ্বব্যাপী জ্বালানি সংকট আসলে তৈরি হয়েছে। যদিও ইরান বলেছে তারা যুক্তরাষ্ট্র, তারপরে ইসরায়েল এবং ইউরোপ, রাশিয়ার জন্য তারা কিন্তু এই হরমুজ প্রণালী আসলে বন্ধ করেছে। সকল দেশের জন্য হরমুজ প্রণালী বন্ধ হয়নি। সেক্ষেত্রে আসলে 2 দফা হামলা থেকে বেঁচে গেছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, অর্থাৎ তার ওপরে যে হামলা করা হয়েছিল সেই হামলা থেকে কিন্তু তিনি বেঁচে গিয়েছেন। আরেকটি পত্রিকা আমরা দেখব, যুগান্তর হেডলাইন করেছে, শিশু শিক্ষার্থী যুবক সহ সড়কে ঝরল 10 প্রাণ। সেটি কিন্তু একটা হেডলাইন আমরা দেখছি। তারপরে হেডলাইন, দামি ফোনের জন্য ক্রিস্টাল আইসের কাঁচামাল বাহক স্বপ্না। এটি একটি হেডলাইন। তারপর মির্জা আব্বাসের বিষয়টি সেখানে উঠে এসেছে। এবং গতকাল যে সংসদের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা যে শহীদ জিয়ার সমাধিতে এবং খালেদা জিয়ার সমাধিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন, সেই বিষয়টি এখানে এসেছে। এবং জাতীয় স্মৃতিসৌধেও তারা গিয়েছিলেন সম্মান প্রদর্শন করতে, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। এবং আমরা লাস্ট আজকের যে হেডলাইনগুলো জানবো, বিডি নিউজ 24-এর লাস্ট আমরা যে হেডলাইন দেখতে পাচ্ছি সেটা হলো, তেলের জন্য পাম্পের দীর্ঘ অপেক্ষা, ঈদযাত্রা কি হবে? এই বিষয়ে কিন্তু আমরা আরও কিছু গণমাধ্যমে হেডলাইন দেখলাম। আসলে পুরো রাত দেখা যাচ্ছে কেউ সেহরির আগে বা ভোর রাত থেকে তার আগে 12টা-1টার দিকে যেও কিন্তু যে পরিমাণ আসলে তার জ্বালানি প্রয়োজন, সেই জ্বালানি কিন্তু তারা আসলে পাচ্ছেন না। তো সব মিলিয়ে এই ছিল আজকের পত্রিকার যেই শিরোনামগুলো, সেই শিরোনামগুলো। আমরা ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে আমাদের সহকর্মী তৌহিদ এবং বিপার কাছে। রিশান, আপনাকে ধন্যবাদ।